তো ভিউয়ার্স প্রথমে আপনি কি করবেন, আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটা অন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা অন করার পর আপনি সিম্পলি সার্চ বারে ক্লিক করার পর সিম্পলি সার্চ করবেন ভিউয়ার্স জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। আপনি আপনার ইউটিউব চ্যানেল তৈরি করার আগে প্রথমে ভিউয়ার্স ফ্রেশ একেবারে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু ভিউয়ার্স অনেক বেটার হবে কিন্তু। তাই আপনি কি করবেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফার্স্ট যে অপশানটা চলে আসবে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। সিম্পলি আপনি এই অপশানে একটা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো জিমেল অ্যাকাউন্টের নাম শো করবে। এখান থেকে আপনি কোনো জিমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন না। সিম্পলি আপনি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অ্যাড অ্যানাদার টু ডিভাইস, আপনি সিম্পলি এই অপশানে একটা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি ভিউয়ার্স লক দেওয়া থাকে তাহলে কিন্তু সেই পিনটা বা সেই লকটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনি নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সট একটা ক্লিক করার পর আপনি কিছুক্ষণ একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন চেকিং ইনফো, আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে একেবারে আপনারা এখানে ক্লিক করবেন। এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে একটা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশান শো করবে। এখান থেকে আপনি কি করবেন, ফর মাই সেলফ আপনি এই অপশানটা চুজ করে দেবেন। মানে ভিউয়ার্স আপনি আপনার নিজের জন্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এখানে আপনি ফার্স্ট নেমের জায়গায় ভিউয়ার্স কী করতে পারেন, আপনি আপনার ইউটিউব চ্যানেল যে নামে খুলতে চান আপনি সেই নামটা এখানে বসিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে নিজের নামটাও এখানে বসিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স আমি আমার নাম দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফার্স্ট নেমের এখানে আমি আমার নামের প্রথম অংশটুকু লিখে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন লাস্ট নেমের এখানে আমি আমার নামের শেষের অংশটুকু লিখে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট, সিম্পলি আপনি এই নেক্সট অপশানে একটা ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাস্ট ডে রয়েছে, এখানে আপনি আপনার জন্মসালের দিনটা সিলেক্ট করবেন। তারপর ভিউয়ার্স আপনি এখানে মান্থের এখানে ক্লিক করে আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক সিম্পলি সেই মাসটা এখান থেকে চুজ করবেন। তারপর আপনি ইয়ারে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থডেটা সিলেক্ট করে দেবেন। এখানে আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন ভিউয়ার্স সেই সালটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনি জেন্ডার এখানে ক্লিক করে আপনি যদি ছেলে হন তাহলে ভিউয়ার্স এখানে আপনি মেল দিয়ে দেবেন, আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনি এখানে ফিমেলটা সিলেক্ট করে দেবেন। তো সব কিছু সিলেক্ট করে দিচ্ছি আমি। সব কিছু ভিউয়ার্স সিলেক্ট করা হয়ে গেলে আপনি অবশ্যই এখানে কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তবে অবশ্যই আপনি এখানে মাথায় রাখতে হবে ভিউয়ার্স আপনি এখানে যে ইনফরমেশানগুলো দিয়েছেন সেগুলো আপনি একটি খাতায় নোট করে লিখে দিবেন, কারণ আপনার এই ইনফরমেশানগুলো ভিউয়ার্স ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আমি যে নাম দিয়েছি দেখতে পাচ্ছেন সেই নামে কিন্তু আমাকে দুটো জিমেল অ্যাকাউন্টের নাম চুজ করতে বলছে। এখান থেকে আপনি কোন নামটা চুজ করবেন। আর আপনার থেকে যদি এখান থেকে দুটো নামের ভিতর ভিউয়ার্স কোনো নাম ভালো না লাগে তাহলে আপনি কি করবেন, ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, আপনি সিম্পলি এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম বসিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে যে জিমেল অ্যাড্রেসের নামটা শো করছে আমি সেই জিমেল অ্যাড্রেসের নামটা এখানে সিলেক্ট করে দিয়েছি ভিউয়ার্স। সিলেক্ট করা হয়ে গেলে ভিউয়ার্স আপনি কি করবেন, এখান থেকে সিম্পলি নেক্সট অপশানে একটা ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু ভিউয়ার্স আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে। তবে অবশ্যই আপনি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে রাখবেন, তাহলে কিন্তু ভিউয়ার্স আপনার জিমেল অ্যাকাউন্টটা অনেকটা সিকিউর থাকবে কিন্তু। তো ভিউয়ার্স এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, সিম্পলি এই নেক্সট অপশানে একটা ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়ে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন আপনি সিম্পলি সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমি যে মোবাইল নাম্বারে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স নাম্বারটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি এখানে নেক্সট অপশানে একটা ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার আপনি সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম ইন্টারভেস চলে আসবে। তারপর আপনি নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, সিম্পলি আপনি এই আই অ্যাগ্রি অপশানে একটা ক্লিক করবেন। এই আই অ্যাগ্রি অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের কিন্তু অলরেডি পেজটা লোড নিচ্ছে এবং কিন্তু ভিউয়ার্স আমাদের নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু সাকসেস হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আপনি কি করবেন, সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে হোম বাটনটা শো করবে, আপনি এখানে হোম বাটনে ক্লিক করবেন। এই হোম বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে অথবা জিমেল অ্যাকাউন্টের লোগোটা শো করবে, আপনি সিম্পলি এখানে উপরে ক্লিক করবেন। ও ভিউয়ার্স তারপর কি হবে, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে কি করবেন, দেখতে পাচ্ছেন স্ক্যান নামে একটা অপশান রয়েছে, আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে সাইন আউট অ্যান্ড টার্ন অফ স্ক্যান, আপনি সিম্পলি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে আপনি ক্লিক করার পর আপনি এই
চেক বক্সটাতে একটু টিকমার্ক দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টেন্ট, আপনি সিম্পলি এই কন্টেন্ট অপশানে ক্লিক করবেন। তাহলে কী হবে, আপনার ক্রোম ব্রাউজারে যে আপনার পুরানো জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ভিউয়ার্স এখন লগ আউট করা কমপ্লিট হয়ে গেল। এখন আপনি কী করবেন, একটা ব্যাক দেবেন। আপনার ব্যাক দেওয়া হয়ে গেলে ভিউয়ার্স আপনি আবারও কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট চুজ করতে বলবো। আপনি এখান থেকে চুজ অ্যানাদার অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করে আপনি যে নতুন জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এখানে সে জিমেল অ্যাকাউন্টে চুজ করে দেবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চুজ করা হয়ে গেলে আপনি ইয়েস আই অ্যাম ইন, আপনি এই অপশানটা চুজ করবেন। চুজ করার পর আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সিম্পলি সার্চ করবেন youtube.com। আপনি সিম্পলি ভিউয়ার্স youtube.com লিখে একটা সার্চ করে দেবেন। youtube.com লিখে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু ভিউয়ার্স ইউটিউবের সাইটটা কিন্তু অন হয়ে যাবে। তবে অবশ্যই আপনি এখানে কি করবেন, ডেস্কটপ সাইডে আপনাকে ইউটিউবটাকে অন করতে হবে। ডেস্কটপ সাইডে অন করার জন্য দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উপরে 3টা থ্রেড মেনু রয়েছে, আপনি উপরে 3টা থ্রেড মেনু দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, আপনি সিম্পলি এই ডেস্কটপ সাইট অপশানে একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ডেস্কটপ সাইটে ক্লিক করার পর কিন্তু আমাদের ভিউয়ার্স ইউটিউবের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন ডেস্কটপের মতো অন হয়ে গেছে। এখন আপনি কি করবেন, একটু জুম করার পর উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা শো করবে। আপনি সিম্পলি আপনার এই জিমেল অ্যাকাউন্টের লোগোটার উপর একটা ক্লিক করবেন। এই লোগোটার উপর একটা ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ক্রিয়েট এ চ্যানেল নামে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে। আপনি ক্রিয়েট এ চ্যানেল এই অপশানে একটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল নামে যে অপশান দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি এই ক্রিয়েট এ চ্যানেল অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ফার্স্ট কী করতে হবে, দেখতে পাচ্ছেন নেম রয়েছে, আপনি এই নেমের এখানে ক্লিক করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে নামটা দিয়েছেন আপনি সেই নামটা এখানে লিখে দিবেন। তো আমি আমার নাম দিয়েছে ধরুন বিয়ার জয়ন্ত বণিক নিলয়, আমি আমার ইউটিউব চ্যানেলের নামে এটা রাখবো। তারপর দেখতে পাচ্ছেন বিয়ার্স, তো দেখতে পাচ্ছেন বিয়ার্স আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল, সিম্পলি আপনি এই ক্রিয়েট চ্যানেল অপশানে একটা ক্লিক করবেন। এই ক্রিয়েট চ্যানেল অপশানে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের কিন্তু অলরেডি পেজটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লোড নিচ্ছে, কিন্তু কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, তারপর কিন্তু পেজটা লোড নেবে। কিন্তু ভিউয়ার্স লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিউয়ার্স এখন কিন্তু আমাদের একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ভিউয়ার্স পরবর্তীতে আপনার ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হবে এবং আপনার ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে সুন্দরভাবে।